মর্যাদা দান করেছেন কাকে? নবীগণকে। কাকে? নবীগণকে। আর সমস্ত নবীগণের সর্দার তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, তারপরে আল্লাহ তাআলার পর, আল্লাহ তাআলার পরে যা আসমান জমিনে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী, মর্যাদার অধিকারী তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর রাসূলের পরে নবীগণের সবচেয়ে বেশি মর্যাদা, নবীগণের পরে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এত বেশি আর মর্যাদাশালী কেউ ছিলেন? সবচেয়ে বেশি মর্যাদাশালী কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি কি মর্যাদাশালী ছিলেন। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, পাগলা এবং বাকি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের প্রার্থী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনাকে উনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অবিভক্ত কুমিল্লা উপজেলার সাবেক বিএনপি সাধারণ সম্পাদক এবং পাগলা থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ ফাইজুল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। পাগলা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক লঙ্গা ইউনিয়ন বারবার কারা নির্যাতিত চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ। আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের এখানে সম্মানিত সদস্য, আমাদের যে গোপালগাঁও পাগলা দুইটা থানা তিনি সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। দোয়া করেন কিনা তার জন্য? আমি আপনাদেরকে লক্ষ্য করে আর আমাদের এমপি পদপ্রার্থী সাহেবকে বিশেষ করে নজর কারার জন্য আমল করে একটা কথা বলে শেষ করে দিই। তখন তিনি বলেন সংক্ষিপ্ত ছোট, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন